গল্প শেষ শ্বাসের সময়ের ভয়ঙ্কর পরিণতি। মদিনার কাছে এক ধনী ব্যবসায়ী ছিলেন, নাম ইয়াহইয়া। তিনি সচ্ছল ছিলেন, দুনিয়ার সব কিছুই ছিল, বড় বাড়ি, ব্যবসা, খ্যাতি। কিন্তু একটাই সমস্যা, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, মাঝে মাঝে রোজা রাখতেন, আর জীবনের বেশিরভাগ সময় বিলাসিতায় কাটাতেন। তার বন্ধুরা তাকে অনেকবার বলেছে, ভাই, একদিন তো এই দুনিয়া ছাড়তে হবে, আল্লাহর দিকে ফিরো। কিন্তু তিনি হাসতে হাসতে বলতেন, মরার সময় তাওবা করে নেব। এখন তো আমি তরুণ ও সুস্থ। হঠাৎ অসুস্থতা। একদিন হঠাৎ তার প্রচণ্ড অসুস্থতা দেখা দিল, শ্বাস নিতে কষ্ট, বুক ধড়ফড় করছে। ডাক্তার বলল, সময় খুব কম, প্রস্তুত হয়ে যান। তখন ইয়াহইয়া বিছানায় শুয়ে বন্ধুকে বললেন, আমাকে কুরআন এনে দাও, আমি তাওবা করব। বন্ধু কুরআন এনে দিল, কিন্তু হঠাৎই তার জিহ্বা ভারী হয়ে গেল। মুখ দিয়ে কুরআনের একটি আয়াতও বের হচ্ছে না, কেবল কষ্টে কষ্টে কিছু কথা বের হচ্ছে। আমার ব্যবসা, আমার টাকা। তারপর তিনি কাঁপতে কাঁপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভয়ঙ্কর বাস্তবতা। পরের দিন এক আলেম এসে বললেন, যে জীবনে আল্লাহকে ভুলে কাটায়, তার জিহ্বা মৃত্যুর সময় আল্লাহর কথা বলায় অভ্যস্ত হয় না। মৃত্যুসজ্জায় জিহ্বা যা মনে করে, সেটাই বলে। ইয়াহইয়ার মনে দুনিয়া ভরপুর ছিল, তাই তার মুখে দুনিয়ার কথাই ছিল। শিক্ষা, মৃত্যু কখন আসবে আমরা জানি না। যে জীবনে আল্লাহর জিকিরে অভ্যস্ত হয়, মৃত্যুর সময়ও তার মুখে আল্লাহর নামই থাকবে। আর যে দুনিয়ার প্রতি ডুবে থাকে, মৃত্যুর সময় তার মুখেও সেই কথাই আসবে। কুরআনে আল্লাহ সতর্ক করেছেন, তারা দুনিয়ার জীবনকে ভালোবেসে আখিরাতকে ভুলে গেছে। সূরা ইব্রাহিম 3।